আজকে বলবো ঋষি অরবিন্দের জীবন এবং ভাবনা। তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেন 15ই আগস্ট 1872 সালে। তার বাবা ছিলেন পিতা কৃষ্ণধন ঘোষ, ছিলেন একজন ডাক্তার, আধুনিক চেতা। তার আর মা ছিলেন স্বর্ণলতা, ধার্মিক এবং স্নেহপ্রময়ী। তার বাবা ঋষি অরবিন্দের বাবা স্বাধীন আধুনিক চেতা ছিলেন বলে ছোটোবেলাতেই তাকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং ওই পশ্চিম পাশ্চাত্য সাহিত্য, দর্শন আর আয়ত্ত করেন। দর্শন, রাজনীতি এগুলো। দেশে ফিরে এসে তিনি যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হিসাবে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধার কলম ধরেন। তার বক্তৃতা এবং লেখা ভারত জাতীয়তাবাদীর আন্দোলনে নতুন প্রেরণা এনে দিয়েছে। তিনি 1908 সালে আলিপুরে বোমা মামলার তাকে গ্রেপ্তার করেন এবং কারাগারে থাকাকালীন তিনি আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে থাকতেন। গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান এবং ধীরে ধীরে তার রাজনীতি থেকে সরে আসেন এবং আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন। 1910 সালে তিনি পন্ডিচেরিতে আসেন এবং বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন। তিনি বলেছেন, অল লাইফ ইজ যোগা। যোগা সাধনার মাধ্যমেই সব কিছু পাওয়া যায়, জানা যায়। তার আন্দোলনের নতুন প্রেরণা। 1908 সালে তিনি রাজনীতির এইখানে বাকি জীবনটা তিনি পন্ডিচেরিতে কাটিয়ে দেন এবং তিনি অনেক বই লেখেন। সাবিত্রী একটা মহাকাব্য, 24,000 লাইনের একটা মহাকাব্য লিখেছিলেন সাবিত্রী নামে। তারপরে ইজি অফ গীতা, এইগুলো বই তিনি লেখেন। এবং অরবিন্দ ও তার সহচরী মীরা আলফাসা, যে এখন মাদার নামে পরিচিত, তিনি এখানে ওই পন্ডিচেরিতে মঠ স্থাপন করেন। তার চিন্তা দর্শন আজও মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে গেছে এবং তার বই এবং তার সাধনা সব এখনও দেশ বিদেশে পাঠ করা হয়। তিনি শান্তির পথ খুঁজে পেয়েছেন ওখানেই এবং মানুষের পুরো বিশ্বের অনুপ্রাণিত করে গেছেন আধ্যাত্মিক জীবনটা।